ও চেয়ারম্যান সাহেব! চেয়ারম্যান সাহেব গো! ও চেয়ারম্যান সাহেব! ডাকাত বস এরকম চিল্লাইতাছে কে? না ভাবি, আমি সামনে। তুই এরকম ডাকাতের মতো চিল্লান লাগে? আমার তো ডাকাত তো ভয়ানক। ভাবি কাজ করো না, চেয়ারম্যান সাহেব একটু তাড়াতাড়ি ডাকেন না। চেয়ারম্যান সাহেব ঘুমাচ্ছে, এত সকালে কি কেউ কাউরে ডাকে নাকি? ওরে ভাবি গো, হ্যাঁ রে ঘুমের তো উড়ান, আর যদি না উড়ান তাহলে আমার তো অনেক বড় সর্বনাশ হতে পারে। দেখেন ভাই, আপনার কি সমস্যা আমাকে বলেন, চেয়ারম্যান সাহেব ঘুম থেকে উঠলে আমি সুন্দর করে বলে দেব। না ভাবি, আপনি করলে যে সমাধান না, আপনি তো যদি এখন কই আপনি করবেন দুপুরবেলা, আর দুপুরবেলা যদি হ্যাঁ যায় আমার সব শেষ হয়ে যাবো, ধ্বংস দেবো, আমি আর পাবো না বিরাট। ভাই আপনার যেমন দুপুরবেলা গেলে আপনার সর্বনাশ হয়ে যাবে, তেমনি এখন যদি চেয়ারম্যান সাহেবকে আমি ঘুম থেকে ডাকি তাহলে আমার দ্বারা উদুম কালান কেলাবে, কারণ চেয়ারম্যান সাহেব প্রচুর ক্লান্ত। মাত্র নির্বাচন গেল ভাই, আপনাদের বোঝা উচিত যে নির্বাচনে মাটিতে পা ছোঁয় নাই চেয়ারম্যান সাহেব। আনারে বান্নারে মানুষের ঘরের দুয়ারে দুয়ারে রিক্সাওয়ালা মুদিখানাওয়ালা সব জায়গায় কি পরিমাণ খাটাটাই না খাটলো। এমনি এমনি কি নির্বাচনে পাশ করে নাকি? প্রচুর পরিশ্রমের ফলে সে পাশ করছে। এখন তার পা গুলা শরীরগুলা ব্যথায় টনটন বনবন করতেছে, এখন তাকে ডাকা যাবে না। বুঝতে পারছি, ওই সময় ওই যে সব জায়গায় যে সময় গেছে, যেই সব জায়গায় গেছে সব জায়গায় কিন্তু আমি চেয়ারম্যান সাহেবের লোক ছিলাম, উনি আমার যা সব কাজ করেছে আমি কোনোদিন। ভাই আপনি আর চেয়ারম্যান সাহেব এক হইলো? আপনারা হইলেন মুনি মজুর, খেতে কামড়ে কাজ করেন, আর উনি হইলো একজন চেয়ারম্যান। কার সাথে কার তুলনা দিচ্ছেন? সরি ভাই, আমি পারবো না তাকে ডাকতে, এখন আপনি আসেন। তার মানে আপনি ডাকতে পারবেন না? আমি তো বললাম, এক কথা কি আপনার কান দিয়ে যাচ্ছে না? এই হইলো জনগণ, ওরা ভোটের সময় টাকাও খাবে, দুই একটু পিছন পিছন ঘুরবে, আর এমন একটা ভাব নিবে মনে হয় যে চেয়ারম্যান এমপি মন্ত্রী ওদেরকে নিজের টাকায় কিনে নিচ্ছে। ভাবি আপনার ভাষণ থামান, আমার বুঝা হয়ে গেছে গা, আল্লাহ বাঁচাইতে আপনি নির্বাচনে দাঁড়ান নাই, আপনি দাঁড়াইলে আপনার ভাষণই শুনতো, এটা কিছু না, যেহেতু আপনি ডাকতে পারবেন না আপনার টাকা তো আমি দেখতেছি। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব ওঠেন, 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 হ্যাঁ ওঠেন, আমার কথা কথা সাহস, হ্যাঁ আমার শান্তির ঘুম অশান্তি করে দিছস। এ কুকুরের ছানা, তুই আমার ডাকলি কেন? এই ঢুকলো কেন? তুমি কি করছো? আমি ওনাকে বারবার না করছি দরজার সামনে যে তুমি ঘুমাচ্ছ, ঘুম থেকে ডাক দিতে গেলেই তুমি এখন রেগে যাবা, গায়ে হাত তুলবা। এই লোক আমার কোনো কথা না শুনে আমার দরজার সামনে রেখে দৌড়ে চলে আসছে করে। রে এ কুকুরের ছানা, একটা রানিং চেয়ারম্যান ঘুমাইতে আছে, তুই আইসা আমার ল্যাব খুলে হালাইছস, আমার উদাম করে হালাইছস, আমার ঘুম মাইয়া দিছস, এই সাহস তুই কই ফেলি? না মানে হয়েছে কি, অনেক বড় দুর্ঘটনা তো, ভাবিটা বলছিলাম কিন্তু ভাবি আইতে চায় নাই, মানে আহে না আপনার দেখতে উঠে তো তারা কি আমি আইতাম। এই দুর্ঘটনা কি? জাহান্নামে যাক দেশ। আমি নির্বাচনে খাটাখাটাই করছি, তো কুকুর তেল মারছি নির্বাচনের আগে, আরামে ঘুমামো, তোরা আমারে তেল মারবি, আর তুই আইসা হ্যাঁ একটা ফালতু লোক, একটা সাধারণ লোক আইসা একটা রানিং চেয়ারম্যানের ঘুম ভাঙিয়ে দিছস। আমি এই কথাগুলো বলছি যে নির্বাচন করে তুমি খুব ক্লান্ত আছো, এখন ঘুমাবা, কিন্তু আর যা বলার আমাকে বলে চলে যেতে। এই লোক আবার কোনো কথাই শুনে না, ঠেডা মারালো। ওরা জুতা দিয়ে ফেলল না কেন? আমি শামীম, ওই যে ইলেকশনের সময় আপনার লগে ওই গেলাম হে গেলাম, ওই পাড়া হে পাড়া, কত টাকা টাকা করছি, রাত নাই দিন নাই, আপনি যেখানে করছেন হ্যাঁ গেছে, যে জায়গায় পোস্টার লাগাইতে গেছেন সব করছি, সব কাজ করে দিছি। আপনি এইটাও বলছেন দেখ আমি যদি ইলেকশনে পাস করি তুই আমার বাড়িতে পড়ে থাকবি, যখন যাবি এটা রাইট হোক দিন হোক সকাল হোক আর বিকাল হোক, রাইতে দুইটার সময় যদি তোর আমার দরকার হয় দেখ দিবি আমার পাবি। আরে এগুলো তো আমাদের সিস্টেম। নির্বাচনের আগে আমরা অনেক কথাই বলি, যাদের গায়ে হাত দিব না তারও গায়ে জড়ায় ধরি, ও শরীর দুর্গন্ধ তা ধরি, ভোটের জন্য ধরি, হ্যাঁ তখন তোরা আমাদের সামসামি করস, তার বিনিময়ে আমরা তোদেরকে টাকা দিই, গোলামের মতো খাটাই। এখন আমি চেয়ারম্যান হয়ে গেছি, তোদের তো আমার কোনো প্রয়োজন নাই। রাত দিন আপনাদের পাশে থাকবে বলছে, ঘুমের সময় আপনাদের পাশে থাকবে সেটা তো বলে নাই, উনি তো এখন ঘুমাচ্ছিল। চেয়ারম্যান সাহেব একটা জিনিস কি জানেন, এই ইলেকশনের সময় আমার আব্বা বিরোধী দলের ঝগড়া করছিল, হ্যাঁ আমি আপনার হয়ে ঝগড়া করছিলাম ওই ওকে, আর আজকে কি করছে জানেন, বিরোধী দলের লোকেরা আমার আব্বারে মারি হারাইছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোর আব্বারে মারছে ভালো কথা, এটা পুলিশ কেস, আমি এখানে চেয়ারম্যান কি করব? তুই থানা যা। আরে পুলিশটা আমার চিনি না, আপনি গেলে কেসটা অনেক শক্ত দিব। তোরে চিনবে বেটা। এই যখন আমি চেয়ারম্যান হই নাই তখন কি তোরা থানা অফিস আদালতে যাস নাই? এখন মনে করে আমি চেয়ারম্যান হই নাই, তুই তোর কাজ কর যা। তখন তো থানা পুলিশ এইসব কোনো দরকারই আসল না, কোনো কাজই ছিল না, সবার মতন আসছিলাম, আর বিরোধী দলও আসলো না আর মারামারিও আসলো না। এখন তো আপনার লোকে আসছিলাম দেখতে বিরোধী দলের লোকে আমরা করছি। ঠিক আছে, ছেলেটা যেন এত কষ্ট করে কইতেছে থানায় যাইতেই বড় বাপরা মাইরা ফেলছে, যাক খরচা বর্ষা আনছস কিসের?
আরে গাধার বাচ্চা, আমি থানায় যাব? আমার মতো চেয়ারম্যান থানায় যাবে? আমার প্রতিটি পাওয়া পড়তে এখন হাজার হাজার টাকা লাগবে। খরচা লাগবে না? এখানে অনেক টাকার ব্যাপার স্যাপার আছে না। আমি যে থানায় যাব তোর ব্যাপারে কথা বলবো, কি বলে পাগল নাকি? এই আমি নির্বাচন করতে কত টাকা উড়েছি জানোস? প্রায় 1 কোটি টাকা। এই টাকা তো থেকে দৌষণ করুন, তুই এটা বুঝিস না? আচ্ছা আজকে একটা না হয় উসুল না করেন, আপনি যা করবেন আমি সবসময় দিব, কিন্তু এখন তো নাই আমি বকি। এরকম সবাই যদি করে চেয়ারম্যান সাহেব আজকেরটা করেন আজকেরটা করেন, তাহলে পুরো এলাকার মানুষের সেবা যত্ন করতে করতে তো বছর পার হয়ে যাবে, আবার নির্বাচন চলে আসবে। তার মানে তোমার গলা টলা খালি থাকবে? তোমার কথা দিছি। না না একদম না, এটা আমি কোনোভাবেই মানবো না। 1 কোটি টাকা যেমন খরচ করছো তেমনি 1 কোটি টাকা উঠাবা, আমারে যা যা কিনা দেবা কইছো ওগুলো কিনা দেবা, কেমনে দিবা তোমার ব্যাপার। দেখছো, এই টাকা না কামাই বড় যদি গয়না না দিতে পারি, আমার ঘরে চেয়ারম্যানই থাকবে না, বুঝছো? বাইরে চেয়ারম্যানই থাকবে। অতএব গেট আউট, গেট আউট। হ্যাঁ আমার বুঝ আমি বুঝতে পারছি, এখন আমি কোন দিকে আমি কিছু বুঝতেছি না। আমি কি আপনি যদি একটু ফোন করে যদি কইতেন। এর বেটা ফোন করলে তো 20,000 টাকা দিতে কমসে কম। হ্যাঁ, থানায় গেলে লাখানিক দিলে হইতো, তোর কাছে 1 টাকাও নাই। তোর কিভাবে আমি খেদমত করুম? আমাদের পোস্টারের নিচে লেখা আছে না, আমাকে ভোট দিন আমি আপনাদের খেদমত করব। এটাই তো খেদমত, টাকা দিবি খেদমত করো। এইটাই খেদমত। হ্যাঁ, ওখানে যদি রেখে দেন আমি খেদমত করবো, আপনি যদি টাকা দেন। তুই যাবি? এই জুতাটা দাও তো। না না দেখেছি দেখেছি, এটা আমার বুঝে গেছে, বুঝে গেছে তা। আল্লাহ আল্লাহ। হ্যাঁ না, এদের নির্বাচনের আগে প্রশ্রয় দিছিলাম তো ভোটের লাই বলি, গায়ে হাত ডলছি, চল ভাই। ও তো মনে করছে আমি আর ভাই হয়ে গেছি। আচ্ছা যাও, তুমি তোমার জায়গায় ঠিক থাকো, নয়তো বলছি আমি কিন্তু তোমার শোনাবো আমি। এখন দারোয়ানের কাজ পাইছি। আরে ওরে আমার বাপ, আরে আরে আমার বাপটা নাই। ও আব্বা, এখন আমি কি জবাব দিব? কেমনে মামলা আমি মকদ্দমার মধ্যে নিব? কেমনে যাবো থানায়? কেমনে নিব বিচার? আমি কেমনে আমার আব্বা রে বেজাল রে। ও তুমি এমনি পড়ে পড়ে কান্তাছো, কি সমস্যা? আব্বা আব্বা করতেছো কারে? আমার আব্বা রে মাইরা হইছে, আমার আব্বা নাই। ওরে আমার আব্বা, এখন মামলা মকদ্দমা, এই পুলিশ কে করবো? কেমনি করবো? আমার মাথায় কাজ করতেছে না। ওরে আমার আব্বা রে। এই শাট আপ! তুমি যদি আমার জামাই না হইতো, কত বড় হারামি! আল্লাহ আল্লাহ, তুমি নিচে নাইমা পারো? আল্লাহ তুমি ঠাডা ফালাও। এই মানুষটার বউ আমি পরিচয় দিতে আমার লজ্জা লাগে। খাই তুই যদি আমার জামাই না হইতিস না, আমার এই জুতা রাখলে তোর কপালে 3-4টা বাড়ি মারতাম, বুঝছ নাই? কিন্তু মারমু না। বেঈমানের ঘরের বেঈমান, শয়তানের ঘরের শয়তান, হারামির ঘরের হারামি। তোর বাপ মরলো কখন? আমি আমার শ্বশুরে মাত্র বিছনা থেকে তুইলা খাবার দিয়ে আসলাম, তুই এনে কান্তা চুসকা তোর বাপ বলে মরছে। কোন হারামজাদি কাছে তোর বাপ মরছে? আরে অ্যাক্টিং কি অ্যাক্টিং অ্যাক্টিং মানে এই যে বাপ মরে গেছে গা, এই যে বলার জন্য আমাকে কিছু টাকা দিবে, বুঝো নাই? টাকা ছাড়া তো আমার ঘরে জায়গা নাই। এই যে বিভিন্ন রকমের সাজগুজ দিয়া, ফাউন্ডেশন লাগাইয়া, এই যে দামি দামি কাপড় পরে রাস্তা আরো এইটা আহাই করতে গা, এই ধরনের বক্ক সকার অ্যাক্টিং করি না টাকা টানতে হয়। গোলামের পুত, টাকা ইনকাম করার জন্য বহুত রাস্তা আছে। তোর যদি এতই অ্যাক্টিং করার শখ হয়, তাহলে তুই সিনেমাতে যা, এফডিসিতে যা, হিরো হ। যদি তাও চান্স না পাস, তাহলে সাথে করে আমারে নিয়ে ঘর। তাহলে বাপ মায়ের তো টাকা ইনকাম করার কোনো দরকার নাই। হ্যাঁ, আপনি ওই আপনার মতন পাগলের লগে যদি আমি আপনি দিতে চাই, আমি নিজে পাগল মাছ পাগল ঘোরাঘুরি করবো, দরকার নেই বাবা, চুপ থাকো। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা তোমার মাথায় দিলে তুমি বেশ লাগাই দিবা। এখন আব্বা কি ঘুমায়? না, ঘুম থেকে তুইলে খাবার দিয়ে আসলাম। খাবার দিয়েছো? এখন কই যেতেছো তুমি? তোমারে খুঁজতে আইছে, আব্বা তোমারে ডাকে। হ্যাঁ, আবার আসি তাহলে একটু একটু ধরা খেয়ে দেবো। আচ্ছা তুমি বাড়ি যাও, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইসো। যাও। ও আব্বা, ও আব্বা রে, কেমনে মারা গেল রে আব্বা? আল্লাহ। হ্যাঁ আসো আসো, এদিকে আসো। আরে চলে যেতেছো, এইভাবে গেলে হয়? তুমি কি এখন আগের মতো আছো? রেডি আছি। এই যে তুমি ইতালি থেকে অর্ডার করে পারফিউমটা আনাইলা, এটা মারবা না? না গেলে যদি স্মেল মানুষ না পায়, তাহলে কি করে বুঝবে যে চেয়ারম্যান সাহেব যাচ্ছে? মেরে দাও, মেরে দাও। বাবারে, এই তো একটু সুন্দর করে সেজে গুজে যাবা, তা না আগের মতো করেই চলে যাচ্ছে। না না, এখন আমি চেয়ারম্যান, ভাবে থাকবে আলাদা, বুঝলি না? আমি তখন কুত্তা দেখলে লাথি দিই। শুধু কুকুর বিড়ালকে লাথি দিলে হবে না, মানুষকে দিতে হবে। যাদের টাকা পয়সা নাই, উকিন্নি ফকিন্নি গরিব, এগুলোকে ধারে কাছে খবরদার জায়গা দিবা না। আরে পাগল নাকি? প্রায় 1 কোটি টাকা খরচ করছি, এটারে 3 কোটি টাকা বানাইতে হবে 5 বছরে।
শুধু 1 কোটি কি 3 কোটি করলে চলবে না, তুমি যে 5 বছর বহাল আছো এই 5 বছরে আমার মিনিমাম 2 কেজি স্বর্ণ গড়াই দিতে হবে, নয়তো তোমার সংসারে যে আমি কি আগুন লাগাবো তুমি কল্পনা করতে পারবে না। আরে 2 কেজি কি তোমারও দরকার? 2 কেজি দিমা আরেকটা বিয়ে করে হেডে 4 কেজি দি। ওই কথার কথা কইছি, অনেক চেয়ারম্যানের দুইটা বউ থাকে না। এই খবরদার। না না আমি আবার ওইদিকে নাই, মাথা খারাপ। তুমি আমার কত খাটা খাচ্ছ নির্বাচনে, তুমি সাহস দেও তো আমি নামছি, না তো আমি কোনোদিন নামতাম না। তোমার এই পলিসিগুলো কি শিখাইছে? সব তুমি। তাইলে শোনো, এখন আমার খালি মানুষের দোষ খুঁজতে হইব, কোথায় কোন দোষ আছে ওই জায়গায় একটু পেজগি লাগাই টাকা বাইর করুম। একটা ঘটনা শুনছো? কি? ওই যে মতিন আছে না, মতিন তো বিদেশ থাকে। হ্যাঁ। এই হালায় রাস্তার সাইডে দিয়া 3 তলা বিল্ডিং বানাইতে আছে, অলরেডি 2 তলা হয়ে গেছে। এখন যাই কমো যে এটা সরকারি জায়গায় পড়ে গেছে অর্ধেক। এই কথা কইয়া মাল খাই এলাম। যখন কম সরকারি জায়গায় পড়ে গেছে, থানায় একটু আত রাখুম পুলিশের লগে, বস কই মিলে সরকারি জায়গায় হয়ে গেছে, 20 লাখ টাকা দে, নয়তো বিল্ডিং উঠাতে পারবে না। প্রথমে গিয়া 10 লাখ পামো। প্রথমে গিয়ে এমন ভাবে বলবা যে তুই আমার এলাকার লোক, ছোট ভাইয়ের মতো, তোর ক্ষতিটা আমি কেমনে চাই। এখন যদি সরাসরি ম্যাজিস্ট্রেট আসে বা থানা থেকে লোক চলে আসে, তাহলে তো তোর বাড়ি থেকে উচ্ছেদও করতে পারে, বাড়ি বিল্ডিং টিল্ডিং কাজ তো বন্ধ করে দেবো, ভাঙ্গা ফেলাবো। আমি তোরে দরদ দেখায় ভালোবাসি বলে আসছি, তুই এটা একটু সেটেলমেন্টে চলে আয়, এইভাবে বুঝাইবো। এখন যত মার্ডার কেস হইব তত আমার ইনকাম বাইরে যাবো। আর খবরদার, কোনো বিচার সালিশে গেলে যদি কম টাকায় বিচার সালিশ করছো তাহলে খবর আছে, মোটা অ্যামাউন্ট দাবি করবা। 3 কোটি টাকা কি আমি কম লইলে হবে? বেশি করে লইলে না রাতারাতি 5 বছর দেখতে দেখতে চলে যাইবো। 3 কোটি তো কামাইতো না, আবার তোমার 2 কেজি স্বর্ণ সব মিলাইয়া আমি কিভাবে মানুষের চাইছে আলাম সদা কথা। টুপি পরাবা, টুপি পরাবা। টুপি পরামো, চেয়ারম্যান হইতে বহুত কষ্ট হইছে রে, বুঝাই দিমো। কুদ্দুচ্চা তুই এত টাকা কই ফালি? আস্তে কো, জনগণ শুনলে তো পরে সমস্যা হইব, এত চিল্লায় কথা কয়। আরে আপা, তুমি এই বেলা এখানে? কেডা এটা? কি ভুলে গেছো? আমার বড় আপা, খালাতো বোন। নির্বাচনের ঠেলা কত বেশি বলে খালতো বোন। তুমি না ওনার বাড়িতে কতবার গিয়ে খাইলা? এই তো ভোটার লাগিয়েছিলাম। তোমার এরকম অবস্থা কেন? তোর দুলাভাই ঘরে বাইরে আমার বাইর করে দিছে, খালি যৌতুক যৌতুক করে, বুড়া বয়সে যৌতুক চায়। কি একটা অবস্থা চিন্তা করছো। আচ্ছা, তোমার দুলাভাই কোনো কাজ কাম করে না? আপা, দুলাভাই কি এখন কোনো কাজ কাম না, করতেছে? কোনো কাজ করে না, বাইরে জুয়া টুয়া খেলে আর ঘরে এসে মারামারি করে। তাহলে আর আমরা আপনারা সালিশ করতে পারবো না, সমস্যা তাই না? মাল পানি নাই। কি কও তুমি? এটা আমার বোন, আমার বোনের কাছেও তুমি টাকা পয়সা চাইবা কেন? তুমি যে আমার কাছে স্বর্ণ অলংকার 2 কেজি চাইতেছো, এটা ভালো লাগে? আমি বিনা পয়সা বিচার শুরু করে সকালবেলায় কুফা। আচ্ছা, যে তোমার বোন যে তো আইছে, মাল পানি তো নাই, সাদা মুড়ি আর 1 কাপ চা খাওয়াই বিদা করে আমি গেলাম। আরে আরে শোনো, তোর জামাই গেল কেন? কি করবো আপা কও? 1 কোটি টাকা খরচ করে চেয়ারম্যানই পাস করছে, এখন তার মতো ওই টাকার চিন্তা ভাবনাই ঢুকতেছে। এখন আপা, এই যদি বিচার না করে দেয় আমার তো কিছু করার নাই। এখন তুমি কি ঘরে ঢুকে সাদা মুড়ি আর চা খাইবা না এখান থেকে চলে যাবা? বোন, তোর জামাই চেয়ারম্যান, বুঝা ভালো লিগে তোর কাছে আইলাম। তোর জামাই আমার একটা বিচার করে দিব না? শোনো আপা, কথা আছে না, গুজর কাইতে শুনলে শুকনাই, শীতে শুনলে শুকনাই, আমি হইলাম এই অবস্থায়। তো এক কাম করো, তোমার যেহেতু এত দুঃখ, আমি সাদা বানাইলে হুদে হুদে আমার চিনি আর চাপাতিটা খরচ হবে, গ্যাসটা খরচ হবে, তো তুমি যাও গাছ গা। দেশ কত অধপতনে চলে গেছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কাজ একদম সাকসেস হয়েছে না? একদম। আপনি যেভাবে করতে গেছেন, যেমনি মানে অভিনয় করা লাগবে, যেমনি কান্দা লাগবে, আমি একদম ভালো লাগছি। আচ্ছা, তুই যে ওই জায়গায় যে কাঞ্চত, ওই অ্যাক্টিংটা আমার আবার করি দেখা তো। মনে কর তোর বাপ মারা গেছে। ও আব্বা নাই আবার, ও আমার আমারে মাইরা লাইছে, ওই বিরতে তো কুবাই কুবাই মারছে আমার আব্বা নাই রে। হেই, তোর আব্বা তো আছে, কি এর কুপায় মারছে? যেভাবে আপনি কিছু ভেবে কি করছি? অভিনয় অভিনয়। হ্যাঁ, এখন আমারে যেভাবে কমটা কইছে ওই ব্যাপারে আমার টাকাটা দিয়ে দেন। রাখ, এত ব্যস্ত হইছিস কে? টেয়া তো আড়াই লেবি। কেমন? আরেকটা কাম আছে। ওমা, এটা আমার কোন ধরনের কথা? আপনি 1 টাকা আমার কথা কইছেন, না আর টাকা মেলে আর টাকা দিবেন? দিমু। তুই টেয়া চিন্তা করস কে? টেয়া আমার কাছে কি কম আছে? না না, সেটা ঠিক আছে। এখন ধরেন যে কাজ শেষ করে আইসা যদি মজুরিটা ভাই ভালো লাগে কোন, তো আবার আরেকটা কাম ধরে দিচ্ছেন। আরেকটা কাম আছে, ওটা টেয়া বেশি পাবি। হ্যাঁ, এটা আরো কঠিন অভিনয় করতে হবে তোর। মানে ওইটা কি আরো কঠিন? তোর নাক মুখ ফাড়িও যাইতে পারে। আল্লাহ রে, তাহলে তো এটা তুমি ঠিক রক্ত মানে ফোটায় ফোটায় এটা টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই ফোটা কোন পেটা? চল। হ্যাঁ হ্যাঁ, ওই যে রক্ত দিয়ে পুরো টাস টাস কইরা ওটা কোন পেটা? কে তুই কোন বেটি কি আমি করতে যাবো? তাও তো তুই গন্যা নিয়ে আমি টাকা দেবো তোরে। আর কি করতে হবে কোন? চল ঘরে চল। ঘরে কেন? আর ঘরেই তো বুঝাইতে হইব। ওটার মাপ কাটি আছে না, ওটার বাইরে গেলে আবার ঝামেলা হয়ে যাবো। ও তো চলেন, পরে তুই বিপদে পড়বি। চলেন, সেটা আগে বুঝাই দিতেন।
জানো তো কি আছে, আমি কি ইয়ে নাকি? এরকম কষ্ট নিজের লোক তো। আরে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেডা তুই? আরে আমার চিনেন না, আমি টাইসন। ও মা গো, আমার চিনেন না? ভাব দেখে মনে হয় তুই শাহরুখ খান, তোর চিনতে হইব। হ্যাঁ, আমি হইছি আপনার এই এলাকার তোরতাজা একটা ভোটার। আমি তো ভোটটা আপনারই দিছি। সোবড়াই গালাড়া আলাম মিশা কথা কোনালাই। তোর বয়স কত? তুই ভোটার মানে এই সাইজের ফুলা কিসের ভোটার? আর তুই আমারে কবে ভোট দিলি? তো সেও তো আমি ভোটার আগে দেখি নাই। আমি আপনার ভোট দিছি। আমি মানুষ ছোড়ে, কিন্তু আমার বয়স হয়েছে, আমার ভোটার আইডি কার্ড আছে, লগে নাই, থাকলে দেখাইতাম। বিষয়টা হলো কি, আমি আপনার একটা কথা কই, আপনার নির্বাচনটা আমরা খুব কষ্ট করে করছি। এই শীতের মধ্যে রাতের 12টা আর একটা নাই, পোস্টার লাগাবার গেছি, মা বোনের কাছে গেছি। আপনি এক কাজ করেন, আমার 2000 টাকা দেন, কিছু ড্রেস কিনা একটু ঘোরাঘুরি করি এই এলাকার মধ্যে। কি করলি? তোরে কি দিতাম? 2000 টাকা দেন, কিছু কাপড় চোপড় কিনি। আহারে, আমার টাকা দিতে কাপড় কিনবি? তোর কত বড় শখ! এই হালার ফালা, তুই তো বিরোধী দলে আছিলি, আমি দেখছি। ওই আমার বিরোধী দলে যে দাঁড়াইছে হেগো সামনে দিয়ে হের মার খালে এমনি এমনি নাচছস দেখছি। এই এখানে আমার কোনো বিরোধী দল নাই, আমি ওইসি মনে করেন যে দল জিতে পাস করে আমি তার পক্ষে। তার মানে তুই সুবিধাবাদী দল? হ্যাঁ, সুবিধাবাদী দলের আমি চিনি না, গেট আউট। এই যে বলেন, আমি আপনার একটা কথা কই, আপনার আগে যে আসছিল চেয়ারম্যান, ওর নির্বাচন আমি করছিলাম, ওই আমার মনে করেন যে অনেকগুলো টাকা দিছি। আমি যেরকম কষ্ট করছি নির্বাচনে সেরকম টাকাই দিছি, আর আপনি আমার টাকাই দিবার না, বুঝলাম না। এই আগেরটা ছিল সুদখোর মদখোর ফালতু চেয়ারম্যান, তুই কার সাথে কারো মিলাস? হ্যাঁ, আবার আকারে হায় আল্লাহ, এদের চুপ হয়ে গেছে, সর্বনাশ, মরে গেছে নি কেন? হ্যাঁ, খাইছে লড়ে না। হ্যাঁ রে, কেউ দেখলে কবে 1,000 টাকা দিয়ে যান। ওর ছেলেটা এনে কি করে? কি করি না, এমনি কেমনি কি হয়ে গেল গা? কেরা মারলো আমার ছেলে রে? আল্লাহ রে, কি করি না? চলেন রাজু সাহেব, আজকে যদি চেয়ারম্যান সাহেবকে পাই তাহলে তাকে ডিম দেব। ওকে স্যার। এই তো চেয়ারম্যান। হ্যাঁ, ধরেন ওকে। চেয়ারম্যান সাহেব যাবেন না, দাঁড়ান বলছি। চেয়ারম্যান সাহেব দাঁড়ান বলছি, ভালো হবে না। দেখেন, পুলিশকে হয়রানি করলে কিন্তু খুব খারাপ হবে। দাঁড়ান বলছি। বাবা, বাবা আমার বাসা, বাবা, বাবা আমার বাসা, বাবা, বাবা, পুলিশ, পুলিশ আমার ধরতে আইতেছে। আসেন রাজু সাহেব, এই তো, ওকে গ্রেফতার করেন। ওসি সাহেব, আমার পোলার অপরাধ কি? আমার পোলার ধরেছেন কে? তার অপরাধের শেষ নাই। সে নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে সে যত সরকারি ত্রাণ আছে সব আত্মসাৎ করছে, এবং কি সে পান দোকান, ফকির, কারো কাছ থেকে ছাড় দিচ্ছে না, প্রতিটা মানুষের কাছ থেকে কমিশন খাচ্ছে। পরে কি করেছে জানেন? ছোট্ট একটা মাসুম বাচ্চাকে চর মেরে তাকে মেরে ফেলেছে। সেই মার্ডারে তার নামে মামলা করা হয়েছে, এর জন্য তাকে অ্যারেস্ট করতে আসছে। বাবা, আমার নামে মামলা করলো কেডায়? চুপ থাক হারামজাদা, মামলা আমি করছি। ওরে বাবা, তুই তলে তলে এই কাম করছো, আমার নামে মামলা করছো? আমি না তোমার সন্তান? হ্যাঁ, তুই আমার পোলা, কিন্তু তুই আমার অযোগ্য পোলা। আমি এই এলাকায় 20 বছর চেয়ারম্যান আছিলাম। আমার বংশের ভিত্তিতে কেউ কোনো দুর্নাম নাই, আমারও দুর্নাম নাই। এই এলাকার যত গরিব গুণ আছে সবাই আমি ভালোবাসি। আর তোরে সবাই মনে করতে চেয়ারম্যান বানাইছে আমার কথায়। আর তুই কি করছ? গরিব দুঃখী যা আছে সবাই অত্যাচার করস। একটা ভিক্ষুকত্ব পর্যন্ত তুই কমিশন খাস। আমার নামে কোনো বদনাম নাই। ওসি সাহেব, হ্যাঁ, ওরে নিয়ে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আসামিকে ধরিয়ে দেওয়ার জন্য। আপনার নিজের ছেলে বলে আপনি তাকে ছাড় দেননি, তাকে ধরিয়ে দিয়েছেন। আসলে আপনার মতন লোক প্রতিটা জেলায় জেলায়, প্রতিটা ঘরে ঘরে যেতে থাকতো, তাহলে আমাদের দেশে খুন, রাহাজানি এসব তৈরি হতো না, আর প্রতিটা মানুষই ভালো থাকতো। আসলে আপনাকে ধন্যবাদ দিয়ে আর ছোট করবো না, আপনাকে সেলুট দেওয়া উচিত। রাজু সাহেব। জি স্যার। ওকে নিয়ে চলেন। বাবা, বাবার গোষ্ঠী গিলে শুনুন দর্শক ভাইরা, আপনাদেরকে একটা কথা বলি। নির্বাচনের আগে মানুষকে যে প্রতিশ্রুতিটা দিচ্ছেন, নির্বাচনে পাশ করার পরে
মানুষের ওই প্রতিশ্রুতিটা দিন, নইলে আমার পোলার মতো এরকম হাজতে যাইতে হইব। আসসালামু আলাইকুম।